বাচ্চারা নিডো এ বেটা চল ক্ষুধা লাগছে ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই। এক কথা হচ্ছে ঈদের সময়, তার মধ্যে হচ্ছে গরমের মৌসুম, যে কাঠফাটা রোদ, এত গরম। এই গরমে পেয়েছি ঈদের ছুটি, কারণ এই ছুটিটা কাজে লাগানো যাক। তাই তো দলবল নিয়ে ছুটেছি একটা রিসোর্টের উদ্দেশ্যে। জানি না কোন রিসোর্টে যাব, যদিও রিসোর্টে যাওয়ার প্ল্যানটা আমাদের থাকলেও পছন্দটা কিন্তু কখনোই আমাদের থাকে না। আমরা রিসোর্টে যাই একমাত্র মুন্নার পছন্দে। প্রথমত এক রিসোর্টে যাওয়ার প্ল্যান করে ওইটা আবার ক্যান্সেল করে ওর পছন্দে চলে আসলাম মোবাইলের একটু ভিতরে হাসনাহেনা রিসোর্টে, যেখানে আছে খুব নিরিবিলি পরিবেশ, স্বল্পের মধ্যে সব এনজয় আপনি নিতে পারবেন। তো আমার এই ছোট্ট ব্লগটা শেষ পর্যন্ত দেখুন। গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা কিন্তু আজকে সবাই মিলে ঘুরতে এসেছি হাসনাহেনা। প্রচুর গরম, আর এই গরমে আমার সঙ্গী হচ্ছে ফ্যান। আমরা এখানে সবাই রিসোর্টে এসেছি সুইমিং করব, আর কি কি করব সেগুলোও কিন্তু দেখার জন্য চোখ রাখুন আমার চ্যানেলে। চলেন, অনেক এনজয় হবে, অনেক মজা হবে, সবকিছু কিন্তু আজকে আপনাদের সাথে শেয়ার করব। আলোমনি, তোমার কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে, তাহলে সঙ্গেই থাকুন। আপনাকে অনেক সুন্দর লাগছে, একদম মধুমতি। থ্যাংক ইউ থ্যাংক ইউ। গাইজ, আমি তো ভয় পেয়ে গেছিলাম। মুন্না ভাই বলছে এইখানে নাকি আমরা গোসল করবো, কিভাবে করবো? এইভাবে দেখেন কত মাছ। আলো, তুমি এখানে নামো, গোসল করো, মাছেরা তোমাকে স্পা করে দিবে। আলো, তুমি এখানেই গোসল করবা। না 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 প্লিজ করো না। তো চলো দেখি সুইমিং কোথায় আছে, ওইখানেই যাই। সুইমিং পুলে আমরা গোসল করব। ইয়ে, আমাদের রেখা কই গেল? চলো তো যেয়ে দেখি। এই তোমরা কই? এই যে সুইমিং পুল, তোমরা সবাই কই গেল আমাদের রেখা? গাইস, এই হচ্ছে সুইমিং পুল। ওরা কই গেল? আমরা পিছন পিছন চলি। আলো চলো, আমরা দেখি ওরা কোথায় গেল। এই রিসোর্টটা কিন্তু বেশ সুন্দর। আসলে এটা মোবাইল থেকে একটু ভিতরে, এটা নতুন একটা রিসোর্ট। আমরা এর আগের অনেকবার তো নিজ রিসোর্টে গেছি না আলমনি, তাই এবার একটু ডিফারেন্ট প্লেসে আসছি। এখানে মেবি শুটিং হয়। হ্যাঁ, শুটিং গুলা যে হয় ওই বাড়িগুলাই তো গুলা, ওই যে আমরা নীলয়দের নাটকের মধ্যে যে দেখি ওই বাড়ি তো এটা। মোশাররফ করিমের শুটিংও কিন্তু ওই বাড়িতে হয়েছে। প্লেসটা কিন্তু খুবই সুন্দর, একদম নীরব, আর এখানে বেশি মানুষও নাই, আমরাই। খুব পরিচিত লাগতেছে এই রুমগুলা। আপনাদের কাছে লাগলে কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আলো, তুমি নীল আলমগীরের একটা নাটকে এই শুটিং স্পটটা দেখছো না? হ্যাঁ দেখছি, নাটকের নামটা মনে আসতেছে না। এখানে একটা খেজুর গাছ আছে, একদম গ্রামীণ পরিবেশ, বেশ সুন্দর মাশাআল্লাহ। আর আমার সবচেয়ে বেশি ভালো কেন লাগতেছে জানো? একদম লোকালয় শূন্য, মানুষ নাই বললেই চলে। এই আপনি আসতে না আসতে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছেন? আমার খেতে লাগছে, আম খাচ্ছে এখন, গাছ পাকা আম। আম কোথায় পাইলেন? এই যে গাছের আম। না না, আম তো আমি বাসা থেকে নিয়ে আসছি। আপনি কি আম বাসা থেকে নিয়ে আসছেন? জি জি। না না, আমি আর আলু আনছি। আপনি কি এখানে আম খাওয়ার জন্য আসছেন? মিঠু ভাই এখানে এসে আম খাওয়া শুরু করে দিচ্ছে। এখন আবার কি খাওয়ার জন্য খুঁজতেছেন? ওকে, তো আমাদের সাথেই থাকুন, আমরা কি কি করি সবকিছুই দেখবেন। হাই বিল্লু, হাই বিল্লু, আম খাবি? হাই কিউটি। তুমি কি বিড়ালকে আদর করতেছো? হ্যাঁ, কোলে নাও, একটা চুমু খাও। ইচ্ছি। এটা কে আলমনি? তুমি চিনো ওকে? এই বিড়ালটা দেখতে একদম তোমার মতন। দেখো, ও কামড়ে দিবে।
এই রিসোর্টটা কিন্তু খুবই নিরিবিলি একটা পরিবেশ ছিল, সাদা মাটার মধ্যে বেশ সুন্দর পরিবেশ ছিল। এখানে আপনারা ফ্যামিলি নিয়ে কিন্তু পিকনিকের ব্যবস্থা করতে পারেন। যাদের ফ্যামিলিতে আমাদের মতন এতগুলো সদস্য, তারাও কিন্তু এখানে এসে বেশ এনজয় করতে পারবেন। একদম সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ, একদমই আপনি আপনার মতন করে সময় কাটাতে পারবেন। গাইস এই গরমে আমি আম খাচ্ছি। আলো তুমি খাবে? এটা আমাদের গাছের আম, অনেক টেস্টি। সবাই মিলে একত্রে কোথাও ঘুরতে গেলে কিন্তু বেশ ভালো লাগে, ভরপুর এনজয় হয়। যদিও আমরা এবার সবাই মিলে যেতে পারি নাই, এক একজনের রুচি মতন ঘুরতে গিয়েছে। কেউ কারো নানু বাসায় গিয়েছে, কেউ কারো ফ্রেন্ডের বাসায় গিয়েছে। যেহেতু আমরা একা পড়ে গিয়েছিলাম, তাই তো আমরা চারজনই ছুটেছিলাম আমাদের মন মতো। আমি তো সবাইকে খুব মিস করছিলাম। আর এবার আমাদের সাথে জয়েন হয়েছিল মিঠু ভাই। সে কিন্তু খুব মজার মানুষ, অনেক হাসি খুশি মানুষ। ফ্যামিলি বা ফ্রেন্ডস এরকম কোনো ট্যুরে যদি আপনার সাথে এরকম মজার মানুষ না থাকে, তাহলে কিন্তু মজা পাবেন না। তুমি কি এখানে দোকান দিলা নাকি? এই যে বাচ্চারা নিডো নিডো বাচ্চারা নিডো মিস্টার টুইস্ট, এগুলা কে আনলো? আমরা ভাগ না, পুরো একদম দোকান বসাইছে। গাইস এটা হচ্ছে আমাদের ডাইনিং। দেখেন কাপড় চোপড়ে কি অবস্থা করে রাখছে, এগুলো এখন গুছাইতে হয়। এই হচ্ছে মেয়ে মানুষ। আর আমরা কিন্তু 2টা বক্স নিয়ে আসছি গান শোনার জন্য। এখানে অনেকগুলা চিপস আছে, সফট ড্রিঙ্কস আছে, আচার আছে, আম আছে। এগুলো সব আমরা খাবো। যেখানে যাই ওইখানে গুছাইতে হয়। ওরা কিন্তু চলে গেছে ওইখানে ঘুরতে, কিন্তু আমার কাছে এগুলা রেখে গেছে, আমি এগুলা গুছাইতাম। বুঝতে পারছেন? ওরা সবাই কিন্তু সুইমিং এ চলে গেছে। মিঠু ভাই আপনি একটা দৌড় দেন। দৌড় দেন মিঠু ভাই, লাফ দেন। মিঠু ভাই লাফ দেন। 1 2 3। পাতলা কিছু স্ন্যাক্সের পর আমরা কিন্তু চলে গেছিলাম সুইমিং এর উদ্দেশ্যে। আর এই যে দেখুন আমাদের মুন্না এখনো ছোটই রয়ে গেল। সে তো বাচ্চাদের সুইমিং এর সাইডটাতে দেখুন কি শুরু করলো। ওদের এরকম ঝাপাঝাপি দেখে আমার কিন্তু একদমই মন টিকছিল না, তাই তো আমিও নেমে পড়লাম। যদিও আমি পানি খুবই ভয় পাই, তারপরও আমি কেন জানি বারবার সুইমিংয়ে চলে যাই। ইব্রাহিম তো আমাকে বলে যে তুমি কেন আসো, যদি পানি তুমি এতই ভয় পাও তাহলে তুমি কেন আসো। আর আমার কিন্তু আস্তে আস্তে পানির একটু ভয়টা কাটিয়ে যাচ্ছে। তাই তো দেখুন আমি কি সুন্দর ডুব দিলাম। আর এখানে একটু আমি সাঁতার কাটার চেষ্টা করলাম। আমি কিন্তু একদমই সাঁতার পারি না, তারপরও দেখে মনে হচ্ছে না যে আমি সাঁতার কাটছি। আসলে কিন্তু তা না ব্যাপারটা, এটা একদমই চোখের একটা ধাঁধা। আমি কিন্তু পা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। আর যদিও আমি সাঁতার কাটতে পারি না, কিন্তু ইব্রাহিম কিন্তু খুব ভালো সুইমিং করে। আমাকে অনেক চেষ্টা করে শেখানোর, কিন্তু কেন জানি আমি পেরে উঠি না। সবাইকে দিয়ে তো আর সব কাজ সম্ভব না, কি বলুন? ওরা ওইখানে সাঁতার কেটে মজা নেই, আর আমি এইখানে পা ভিজিয়ে ভিজিয়ে মজা নেই। কি আর করব, সাঁতার তো আর পারি না। মনে হয় না এই জীবনে আমি আর সাঁতার কাটতে পারবো। আর এখানে তো ওরা সবাই মিলে ভরপুর এনজয় করছিল। ওরা তো সাঁতার পারে, এর জন্য ওদের কোনো ভয়ই ছিল না। ওরা ওদের মতন করে এনজয় নিচ্ছিল, আর আমি আর আলো অন্য একটা সাইডে ছিলাম। আর এই যে দেখুন আমার স্যারের কর্মকাণ্ড, তার কিন্তু এগুলো খুব ভালো লাগে। সে তো এগুলো করে করে তার সাথে দুষ্টুর দলগুলোকেও সঙ্গে নিয়ে নেয়। পানির মধ্যে দলবল নিয়ে দুষ্টামি করার পর শুরু হয়েছে তাদের স্ন্যাক্স খাওয়া, কখনো চিপস, কখনো কোক। আসলে এরকম এনজয়টার মজাই আলাদা, কি বলুন? এই গরমে একটু সবাই মিলে ঘুরে আসলে কিন্তু খারাপ হয় না। তার মধ্যে যদি এইরকম ফ্রেন্ড সার্কেল থাকে তাহলে তো আরো ভালো। এখানে কিন্তু যদিও ফ্রেন্ড সার্কেল কেউই না, আমরাই ছিলাম। এখানে তো আমি একটু ডুব দেওয়ার চেষ্টা করছিলাম। ওই যে প্রথমেই বললাম পানিতে কিন্তু আমার প্রচুর ভয় লাগে। যা দেখছেন যে আমি সাঁতার কাটছি, একদমই কিন্তু না। আমি কিন্তু একদম সাঁতার পারি না, শুধুমাত্র সাঁতার কাটার একটা অভিনয় করছিলাম। অনেক চেষ্টা করেছি সাঁতার শেখার, মনে হয় না এখন আর সাঁতার শিখতে পারবো।
যদিও আমার স্যার কিন্তু আমার বিপরীত দিক, সে কিন্তু অনেক ভালো সাঁতার কাটতে পারে, আমি কিন্তু একদমই পারি না। অনেক চেষ্টা করি কিন্তু কোনোভাবেই সফল হতে পারি না। অনেকে তো আমাকে বলে তুমি সাঁতার পারো না, তাহলে বারবার সুইমিং এ কেন যাও? তখন একটু হাসি, আর কি করবো। জীবনের মানে বুঝাতে হবে। আমরা কিন্তু আসলে মানুষের জীবনটা ঠুনকো থাকা সত্ত্বেও আমরা এখানে আসছি মানে সুইমিং পুলে। এখানে হচ্ছে মানে আমাদের দুঃখ কষ্ট গুলো মানে ধুয়ে মুছে যেন চলে যায়, এই উদ্দেশ্যে আমরা সুইমিং পুলে আসছি। এখন আসার পরে দেখলাম এই সুইমিং পুলে অলরেডি অনেক মানুষের দুঃখ মিশে গেছে এই পানিতে। মিশে গিয়েছে। যখনই আমি মানে পানি ধুলায় আর দুঃখ কষ্টে যখনই মানে এই পানিতে আমি নামলাম আমার দুঃখ কষ্ট বিসর্জন দিতে, দেখলাম কি আমার শরীরে আরো দুঃখ কষ্ট মানে লেগে গেছে। তো এই কারণে আমি একটা কোণে একটা বসে আছি আপাতত। ঠিক আছে, মানে দুঃখগুলো জমাই থাকে। দুঃখগুলো ওইখানেই জমা থাকে। আমরা কি আমরা এখন পরিবেশের প্রতিকূল আর অবস্থায়। কারো কাছে দুঃখ না যায়। আর কারো কাছে দুঃখ আচ্ছা না। তাহলে সেই নিয়ে এখন একটা ডুব দাও। ঠিক আছে। রেডি একবার হলো বিসমিল্লাহ, আরেকবার হলো সুবহানাল্লাহ। আল্লাহ ও ঠিক না বে ঠিক? ঠিক ঠিক এই, রেডি তাহলে একটা 1 2 3 মুন্না, এটা তোমার কেমন নাচ? বুকের ভেতর রইও, অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইও। কি পাও এই গান আমার, ও এই গান আমার। জানি না কোথায় আছো তুমি, কত দূরে, আমার হৃদয় দেখো যায় বেশে সুরে। ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইনি, আরে বকুল ফুল সোনা দিয়া কেন বান্ধাইনি। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফোটে। শালুক ফুলের লাজ নাই, রাইতে শালুক ফুটেলো, রাইতে শালুক ফোটে। যার শোনে যার ভালোবাসা, যার শোনে যার ভালোবাসা, সেই তো মজা লুটে লো। বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। পুল থেকে উঠেই এত সুন্দর একটা গান শুনলাম, তার মধ্যে এত সুন্দর একটা পরিবেশ। ওই যে বললাম, খুবই লোকালয় শূন্য, একদমই নিরিবিলি একটা পরিবেশ। আপনারা চাইলে এখানে পিকনিকের ব্যবস্থা করেও এখানে খেতে পারেন। আর যারা অনেক দূর থেকে আসবেন, তারা যদি রাতে থাকতে চান, সেই ব্যবস্থাও কিন্তু এখানে আছে। অল ওভার মিলে ছুটি কাটানোর ভালো একটা প্লেস বলতে পারেন। ভালোই লাগবে, একদমই বোর হবেন না। যারা শহরের হর্ন থেকে দূরে একটু নিরিবিলি পরিবেশে থাকতে চান, তাদের জন্য বেস্ট। সুইমিং শেষ, এখন কোথায় যাবা? আমরা এখন যাবো বাসায়। তো চলো, অনেক ক্ষুধা লাগছে। বাসায় গিয়ে আমরা এখন ভরপুর খাবো। তো চলো, পাশা ভাইয়ের বাসায় বলবো? বলো বলো। এই বন্ধু, পাশা ভাইয়ের বাসায় তুমি বলো, আমি তবে একটু দিছি। এ বেটা চল, ক্ষুধা লাগছে। এই তো দেখলেন, আমরা সবাই প্রচুর ক্ষুধার্ত। সুইমিং শেষ করে আমাদের গাট্টি ঘুট্টি নিয়ে আমরা রওনা হলাম আপার বাসার উদ্দেশ্যে, কারণ ওইখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে, ওইখানে যাব আর আমরা ভরপুর পেট খাবো। তাই তো হাসনা হেনাকে বিদায় দিয়ে আমরা চলে যাচ্ছি মুন্নাদের বাসার উদ্দেশ্যে। যখনই মোবাইল রিসোর্টের দিকে আসি, আপা প্রচুর মন খারাপ করে, তার বাসায় যাই না বলে। এবার কিন্তু প্ল্যান করেছি তার বাসায় আমরা লাঞ্চটা করব। তাই তো আমরা সবাই মিলে ওইখানে চলে গেলাম। যেহেতু এটা একটু ভিতরের দিকে, তাই তো অটো বা যে কোনো যানবাহন পেতে একটু ব্যাঘাত ঘটে। যাই হোক, কিছু পেতে হলে কিছু ত্যাগ তো করতেই হবে। সবাই মিলে সুইমিং করে প্রচুর টায়ার্ড ছিলাম, থেকে আমরা একটা অটো নিয়ে চলে এসেছিলাম আপার বাসায়। আসার পর তো দেখি আপা প্রচুর আয়োজন করেছে, আর যেহেতু কুরবানি ঈদ ছিল,
গরুর মাংস খেতে খেতে আমরা খুবই বিরক্ত। তাই তো যখন দেখলাম আপা 2 রকমের ভর্তা করেছে তখন তো ক্ষুধাটা আরো বেড়ে গেল। তো যাই হোক, এই ছিল আমাদের ঈদের পরের ঘোরাঘুরি, খাওয়া দাওয়া। আমরা ঘুরেছি, খেয়েছি, সবকিছুই কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি। জানি না কতটুকু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকের আমার এই ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।